এখানে কাঠের তৈরি, স্বর্ণের তৈরি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন সরমোনা ইউনিয়নে আছি। রাস্তা হাঁটছি না, ওগুলো সব পানিতে মানে বালু পরে এই শর্টটা হয়েছে আর কি। দেখাইতে এদিকে ড্রেজিং করে এইদিকে ফালাইছে। অবশেষে চলে আসছি তালতলি ভাঙারপাড়ে। আর আমাদের বরিশাল সিটি থেকে আসতে সময় লাগছে 10 থেকে 12 মিনিটের মতো। আর এই যে আমার সাথে আছে ফুফাতো ভাই তারেক ভাইয়া। তো তারেক ভাইয়ের সাথে চলে আসছি। তো এখন আমরা নদীর পাড়ে হাঁটতেছি। তো নদীর পাড়ে হাঁটতেছি আর দেখতেছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। তো গাইস তালতলি এই জায়গায় নদীর পাড়ে, ভাঙা নদীর পাড়ে। তো এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। প্রত্যেকটা রেস্টুরেন্টই স্বর্ণের তৈরি, আবার এই যে কাঠের তৈরি, বিভিন্ন ধরনের ডিজাইন রেস্টুরেন্ট রয়েছে। মানে ছোটোখাটো একটা রিসোর্টের মতো। ওইখানে আর অনেক রেস্টুরেন্ট আছে, তো ওগুলাও ঘুরে দেখছি। তো সবচেয়ে এই রেস্টুরেন্ট আমার কাছে খুবই ভালো লাগছে, ওই যে দেখা গেছে। তো এই তালতলি ভাঙারপাড় বিখ্যাত এই রেস্টুরেন্টের কারণে এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, কাঠের তৈরি, স্বর্ণের তৈরি আর বিভিন্ন ডিজাইনের। তো প্রত্যেকটা রেস্টুরেন্টে আমরা ঘুরে দেখার চেষ্টা করবো। আর আমি এখন বর্তমানে সিএসএস ঘুরে ঘুরে। তো এই রেস্টুরেন্টটাও খুবই সুন্দর, স্বর্ণের তৈরি, আর এখানে বসার জন্য একটা দোলনা রয়েছে। তো আমি কিছুক্ষণ দোলনা খেয়ে নিলাম। এখানকার প্রত্যেকটি রেস্টুরেন্টে আশা করি আপনার পছন্দ হবে। আর রেস্টুরেন্টের পরিবেশগুলো খুবই সুন্দর। তো গাইস এই নদীটির নাম হলো কীর্তনখোলা নদী। তো কীর্তনখোলা নদীর পাশের এই পাড়টিকে বলা হয় তালতলি ভাঙারপাড়। তো গাইস আমরা এখন ট্রলার দিয়ে নদীর উপরে যাব, আর আমাদের সাথে আর অনেকে যাবে। চলো ওই পাশে যাই। তো গাইস আমরা এখন ট্রলারে উঠতেছি, আর আমাদের সাথে আরো 8 থেকে 9 জন যাবে। আর এখান থেকে বোট কিছুক্ষণ পর পরই যাত্রী হলে নদীর উপরে রওনা হয়। সেখানে গিয়ে হাতে 10 মিনিট সময় থাকে, এর ভিতরে ঘুরে ফিরে আবার চলে আসতে হয় বোটের এখানে। হ্যাঁ ধরছি। অবশেষে গাইস আমরা রওনা হয়ে গেলাম নদীর উপরের উদ্দেশ্যে। তো গাইস অবশেষে আমরা চলে আসছি। তো আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগেনি। আর গাইস এখানে বন্ধের দিনগুলোতে অনেক মানুষ ঘুরতে আসে, বিশেষ করে শুক্রবারে কিংবা শনিবারে। তো অবশেষে আমি বোট থেকে নেমে পড়ছি, আর যে বাকি সবাই নামতেছে। তো গাইস আমরা তালতলি ভাঙারপাড় থেকে ট্রলার দিয়ে চলে আসছি একটা চরমনাইতে। এটা চরমনাই ইউনিয়ন। তো এখন আমরা এই যে উপরে উঠতেছি। আচ্ছা চরমনাই যত ওই যে মাহফিল হয়, বড় বড় হয়, এগুলো কোন জায়গায় হয়? এটা আরো সামনে, এই সাইডে না। এটা আর কি তোমার নদী বাদ দিছে। লঞ্চ ঘাটের ওই সাইডে নাকি? হ্যাঁ লঞ্চ ঘাট ওদিকে। লঞ্চ ঘাট ওদিকে। তো গাইস আমরা এখন চরমোনা ইউনিয়নে আছি। তো এখন নদীর পাড় আমরা হাইটা যাইতেছি। তো এটা ঘুরে দেখবো। আমাদের সাথে আরো 7 থেকে 8 জন আসছে। তো যাইতেছে, এখন আমরা যাইবো। আচ্ছা ওই যে দেখা যাইতেছে ওগুলা কি লঞ্চ নাকি? ওই যে লঞ্চের মতো দেখা যায়, এটা কি লঞ্চ ঘাট? এটা বেলতলা, ওই জায়গায় লঞ্চ ঠিক করে সারায়। মানে লঞ্চের কোনো সমস্যা, মানে সমস্যা হলে লঞ্চ সারায়, কিন্তু ওই জায়গা থেকে তো লঞ্চ সারে না। না লঞ্চ সারে না, ও শুধু ঠিক করে। এটা হচ্ছে বেলতলা। মানে বালু পরে এই শর্টটা হয়েছে আর কি। বালু মানে ওদিক দিয়ে কাইতে এদিকে ড্রেজিং করে এইদিকে ফালাইছে। এখন বাজে 4:45। আমরা 40-এর দিকে আসি, সেখানে নামছি 5 মিনিট অলরেডি হয়ে গেছে। তো তারেক ভাই এখান থেকে কয়টা ছাড়বো আবার ট্রলার? এটা 10 মিনিট পর, আবার 10 মিনিট পর ট্রলার ছাড়বো। যে ট্রলার দিয়ে আসছি ওইটাই আবার 10 মিনিট পর ছাড়বো। আর বলা গেলে কিভাবে যায়? বলা ওই ফাঁক দিয়ে ঢোকে খালের ভিতর দিয়ে। ওই সাইডে একটা খাল। মানে বলা থেকে যে মানে স্পিন বোট বা লঞ্চ সেটি বরিশালে আসে, ঘাট করে কোন জায়গায়? লঞ্চ ঘাট। ওই লঞ্চ ঘাটই, ওই লঞ্চ ঘাট একটাতেই। ও আচ্ছা, ওইখানে তোমার বলা তোমার বলা যাইতে তোমার এই জায়গা দিয়া হ্যাঁ 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। 2 ঘন্টা 2.5 ঘন্টা। সেম পাতার যাইতো তো সেম টাইম লাগে। পাতার বলা একই টাইম। রাস্তা হাঁটছি না, ওগুলো সব পানিতে রাস্তায়। আচ্ছা এই চরমোনা এই ইউনিয়নটা এটা কি বরিশাল জেলার ভিতরে না? বরিশাল জেলার একটা ইউনিয়ন, বরিশাল সদর ইউনিয়ন। সদর ইউনিয়ন। তো গাইস আমাদের চরমোনা ইউনিয়নটা অলরেডি মোটামুটি ঘোরা শেষ। আমরা সামনে দিয়ে
এখানে ঘুরছে যে বালুটা ওই জায়গায়, তো ভিতরে আমি যাই না, ভিতরে অনেক গাছপালা বাসা আছে। তো 10 মিনিট হয়ে গেছে, তো এই যে সবাই চলে আসছে, এখন বোট ছাড়বে, আমরা চলে যাবো এখন তালতলা বাঙ্গারপাড়ে। তো গাইস অবশেষে চলে আসছি চরমনি ইউনিয়ন থেকে তালতলি বাঙ্গারপাড়ে। তো সবাই মিলে একই ট্রলারে গিয়েছি, খুবই ভালো লাগছে। তো গাইস অলরেডি আমরা আবার চলে আসছি তালতলি বাঙ্গারপাড়ে। তো এখন আমরা সন্ধ্যার জন্য ওয়েট করতেছি, আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে। তো সন্ধ্যা হয়ে আসছে, তো সন্ধ্যা হলে এখানকার বিভিন্ন রেস্টুরেন্টের লাইটিংগুলো খুবই সুন্দর লাগে, কালারফুল। তো তখন আমরা ছবি টবি তুলে তারপর বিদায় নিব। তো এখন এই যে এখানে বসে আছি সন্ধ্যার জন্য। তারেক ভাই যেন বরিশাল, আপনার বাসা কিন্তু এটা বোঝা যায় না, মানে বাসা বোঝা যায়, কিন্তু সুমন ভাইয়ের বাসা বোঝা যায় বরিশালে। ভাষা বুঝা যায় না, আমি ওদিকে চাকরি করে আসছি, তখন এরাও ধরতে পারে না। হ্যাঁ বোঝা যায় না যেন বরিশালে, দু একটা ওয়ার্ড বোঝা যায় যদি বেশি আর সুমন ভাইয়ের গুলো বোঝা যায়। তো গাইস তোমরা তো দেখতে পাইতেছো দিনের থেকে রাতের রেস্টুরেন্ট গুলো কত সুন্দর দেখাইতেছে, বিভিন্ন ধরনের কালারফুল লাইটিং। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা পরবর্তী কোনো এক ব্লগে, যারা এখনো সাবস্ক্রাইব করে দাও।